বন্ধুরা, আমি এখন কথা বলবো লিটন হাশমি। আপনারা অনেকেই চেনেন। আহ, একাধারে প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রাক্তন নেতা, বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ক্লাব যেটা আছে তার প্রাক্তন প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি অনেকবার ছিল। সিনেমার ব্যবসায়ী, তাদের নিজস্ব সিনেমা হল আছে কয়েকটা, এবং বাংলাদেশ চলচ্চিত্রের যত রাজনীতি আছে সবগুলোতে সে থাকে সবসময়, কিন্তু ইদানিং তাকে দেখা যাচ্ছে না। ও সাকিবের সাথে আপনাদের হয়তো মনে আছে, সেই যে সিনেমাটা, নামকরা সিনেমাটা শিকদার, খুনি শিকদার, সেই সিনেমাতে সে অভিনয় করেছে, আরও অনেক সিনেমায় অভিনয় করেছে। প্রযোজনা সংস্থায় অনেক ছবি আছে তাদের, অনেক বড় বড় সিনেমা আছে। সে পাশাপাশি সিনেমা হলের মালিকও। তার সিনেমা হলে কেমন বুকিং হলো এবং বর্তমান চলচ্চিত্রের যে অবস্থান সেখান থেকে সে নীরব কেন, এগুলো নিয়ে তার সাথে একটু আলোচনা করতে চাই। আমি এখন কল দিব এই লিটন হাশমিকে। তার নাম্বারে আমি সরাসরি তার সাথে কথা বলবো, দেখি সে ধরে কিনা। স্পিকার কোথায়? কল যাচ্ছে। হ্যালো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম লিটন, আমি স্বপন চৌধুরী। এটা আমার ওয়াইফের নাম্বার থেকে কল দিচ্ছি, এর জন্য হয়তো তুই চিনিস নাই। হ্যাঁ জি। আপনি আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি আব্বু, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। আপনি যে রিং করেছেন আমি খুব খুশি হয়েছি। আপনি আমাদের বাসার সবাই কি ভালো আছে আপনাদের ওখানে? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি তোমাকে ফোন করলাম বেসিক্যালি দুইটা কারণে। একটা হলো, আমি তোমার সাথে কথা বলার আগে তোমার ইন্ট্রো দিয়েছি, তুমি কে, তোমার পরিচয় দিয়েছি। তুমি প্রযোজক, তুমি নেতা ছিলে, তুমি ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট ছিলে, তোমাদের সিনেমা হল আছে, তুমি একজন অভিনেতা। তোমার ছবিটাও আমি দিয়ে দেবো। তোমাকে আমি যে কারণে ফোনটা করেছি সেটার মূল কারণ হলো, তোমার তো বেশ কয়েকটা সিনেমা হল আছে। তুমি ঈদে কি তুফান চালাচ্ছ না অন্য কোনো সিনেমা চালাচ্ছ? অবভিয়াসলি 100% আমি তুফান, আমি না সবাই তুফান চালাচ্ছে। নট অনলি আমি। বাংলাদেশে যদি 100 সিনেমা হল থাকে তার মধ্যে 98 সিনেমা হলই তুফান। তা আর দুইটাতে কি চলছে? 98 যদি তুফানের, আর দুইটাতে কি? আর দূরেতে আমার মনে হচ্ছে ওই যে একটি ইকবাল সাহেবের ছবি রিলিজ হচ্ছে, কি যেন নাম, আরেকটা যেন কি একটা ছবি রিলিজ হচ্ছে, নামও ঠিক জাস্ট বলতে পারবো না। আচ্ছা তুফানটা এত সুন্দর নাম যে তুফানের নামটা ভোলা যায় না। আচ্ছা। এবং এবং আমার জানা মতে তুফান বোধহয় এই যুগের সর্বশ্রেষ্ঠ ছবি হয়েছে। তা না হলে যেভাবে রেন্টাল এবং যেভাবে হল মালিকরা উপড়ে পড়েছে, তাতে মনে হচ্ছে যে 2, 4, 5, 20 বছরে একটি সেই ধরনের কুরবানি ঈদের ছবি। এবং সবচেয়ে মজার কথা হলো, মানুষের মুখে মুখে ছবিটার নাম চলে আসছে। এই ছবিটা আসাতে আমি মনে করি বাংলাদেশের সমস্ত হল মালিকরা বেঁচে গেল। এবং ওই ধরনের সুন্দর ছবি হয়েছে বলেই সবাই ফিল করছে। এবং আমার জানা মতে প্রতিটা মানুষের ঘরে ঘরে এই ছবির নামটা পৌঁছে গেছে। প্লাস এই ঈদে যদি এই ছবিটা না আসতো, মানুষের একটি ঈদ মানে আনন্দ, আনন্দের কিছু একটা অংশ রয়ে যেত যদি এই তুফান ছবিটা না আসতো। এই কারণে যে মানুষ এত আগ্রহ হয়ে বসে আছে যে এই ছবিটা তাদেরকে দেখতেই হবে। তবে আমি স্বপন সাহেব আপনাকে একটা ভালো নিউজ দিই, যে আমার মনে হয় এই ছবির যে রিসিপশন যে পাবে, আমার মনে হয় বাংলাদেশের সমস্ত রেকর্ড ভাঙবে এই তুফান। তুফান আসলে যেরকম সবকিছু উলটপালট করে নিয়ে যায়, এবং বাংলাদেশে এই তুফান ছবি দিয়ে একটি সেলের একটা রেকর্ড ভঙ্গ করবে। আচ্ছা এই ছবির জন্য আমি ধন্যবাদ দিব প্রথমে প্রযোজককে, যে এত বড় একটা ছবি এত অল্প টাইমে শেষ করেছে, এত সুন্দর মানে ফিনিশিং ছবিটা আমি যতটুকু জানতে পেরেছি। এবং আরো ধন্যবাদ দিব রায়হান রাফিকে, এই কারণে যে সে এই সময় এত সুন্দর এত বিগ বাজেটের একটা ছবি বানিয়েছে। সর্বশেষে আরেকজনকে ধন্যবাদ দিতে হবে, সেটা হলো আমাদের সুপারস্টার বাংলাদেশের নাম্বার 1 সাকিব খান। আচ্ছা লিটন হাশমি, আমি একটা প্রশ্ন করি। আমি বিভিন্ন জায়গায় না, শুধু অনেকেই দেখেছে তোমাকে সাকিবের পাশে, তুমি সাকিবের বন্ধু। তুমি কি এই জন্যই প্রশংসা করছো সাকিবের এত, না অন্য কোনো কারণ আছে?
না, আমি আমি আপনি আমাকে বোধহয় আজকে 30-40 বছর ধরে চিনেন। আমি উচিত কথায় আমার বাপেকেও ছাড়ি না। আমি সাকিব আমার বন্ধু নাকে মনে করেন এই ছবির মালিক আমি। তারপরেও কিন্তু আমি যদি ছবি ভালো না হয়, সাকিবের অভিনয় ভালো না হয়, আমি কিন্তু প্রশংসা করব না। আমি সবকিছু জেনেই আমি বলতেছি, কারণ আমি উপরি চামচামি পছন্দ করি না। বেসিক্যাল যেটা সত্য সেজন্য আমি এই কথাটা বলেছি। আচ্ছা, তাহলে তুমি যেমন প্রযোজক সমিতির নেতা ছিলা, ফিল্ম ক্লাবের নেতা ছিলা, এখনও নেতৃত্বে থাকো, মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও তোমাকে দেখি। আমাদের চলচ্চিত্রের কিছু মানুষ তো বলছে, আমি কারো নাম বলে কাউকে ছোটো করতে চাই না, যে তুফান এরকম না, অমুক ছবি ভালো চলবে, তুফান এমন কিছু হয় নাই। এই যে নেতৃস্থানীয় লোকগুলো এই কথাগুলো বলছে, এগুলো নিয়ে তুমি কি বিশ্লেষণ করবা? আমি প্রথমে বলবো তারা বোকার রাজ্যে বাস করে। তা না হলে এই ঈদে এই যে তুফান ছবিটার পিছনে যে কিছু লোক, এটাকে কি বলা হয়, এই শত্রুতামি বা ছবিটা বন্ধ করার জন্য যে কিছু মুসলিম ও কিছু লোক যে পিছনে লেগেছিল, তারা বোকার রাজ্যে বাস করে। এই কারণে বলবো, কারণ ঈদে একটি ছবি, এই ছবিটা যদি না আসতো প্রতিটা হল মালিক শেষ হয়ে যেত, এবং যে কয়টা হল ছিল তাও বোধহয় হল বন্ধ হয়ে যেত। তো আমি একটা কথা বলবো, যারা এই যে ষড়যন্ত্র করছেন তাদেরকে আমি নাম মেনশন করবো না, তাদেরকে বলবো আপনারা এগুলা ছেড়ে দেন। যদি আপনারা নেতৃত্ব স্থানে থাকেন বা যে স্তরে থাকেন, আপনারা এই ধরনের এটাকে কি বলা হয়, এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের শত্রুতামি বন্ধ করে দেন। এই কারণে যে আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাওয়ার পথে। আমি আবারও বলতেছি, রায়ান রাফি, সাকিব ছবির প্রযোজক, তারা যে ছবিটা এনেছে তাদেরকে আমি ব্যক্তিগত হিসাবে ধন্যবাদ দিচ্ছি যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে দিল। এবং যারা এটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন তাদেরকে আমি স্টেপ বলবো, আপনারা প্রযোজকদেরকে বাঁচান। আর কেউ কার নিজের স্বার্থ দেখবেন না, কারণ এটা লিগ্যাল ওয়ে ছবিটা আসছে, লিগ্যাল ওয়ে ছবিটা বানিয়েছে, লিগ্যাল ওয়ে রিলিজ হচ্ছে। যদি নাই হতো তাহলে আমাদের সরকারের থেকে কিভাবে তারা সার্টিফিকেট পায়? নিশ্চয়ই তারা লিগ্যাল। এবং আপনারা এইসব আলোচনা বাদ দেন। আচ্ছা, আমি এখন তোমাকে প্রশ্ন করি, লিটন লিটন আমি তোমাকে একটা আমি একটা প্রশ্ন, আমার এই প্রশ্নের উত্তরটা মাঝখানে দাও, নাহলে আমি ভুলে যাব। তুমি যে কথাগুলো আমাকে এখন বললা লিটন, তুমি তো যারা এই যে নেতৃস্থানীয় আছে বাংলাদেশে চলচ্চিত্রে, আমি জানি তুমিও জানো, তুমি তাদের খুব ক্লোজ, তুমি তাদের সাথে প্রায়শই মেলামেশা করো, তাদের খুব বন্ধুবাৎসল্য অবস্থান তোমার সাথে আছে। তুমি সেটা আমাকে না বলে তাদেরকে বলো না কেন ডিরেক্টলি যে তোমরা এগুলো ছাড়ো? আমি মনে হয় ইনডাইরেক্টলি তাদেরকে অনেকের বলেছি, হয়তোবা তারা অনেক কথা বুঝেছে, কিন্তু অনেকে আমাকে আমার মুখের উপরে অনেক অনেক কথা বলতে পারে না। আমি যেরকম মানুষকে স্পষ্ট ভাবে মুখের উপরে বলে দেই, অনেকে আমার সামনে বলতে পারে না, কারণ আমি সৎ, আমি নীতি নিয়ে চলি। আমি নেতৃত্ব দিলে আমি যেভাবে নেতৃত্ব দিতে হয় সেভাবে নেতৃত্ব, আমি কোনো ব্যালেন্স করি না। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। এই কারণে অনেকে আমাকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। এখন আমার কথা, কি কারণে যে তারা এই ছবিটা সত্যতামি করলো, এটা কি কেউ ছবি আসার জন্য, না এই ছবিটা বন্ধ করার জন্য? তো আমি বুঝতেছি যে সাকিবে এত ভালো ছবি বানিয়েছে, এত স্টার হয়ে গেছে যে সাকিবকে ঠেকাও, এরকম একটা তাদের চিন্তা ভাবনা। অথবা রাহান রাফি এত সুন্দর একটা ছবি বানিয়েছে, তার ছবিটা ঈদে আসলে সুপার ডুপার মার কাট হবে, সে যেন মার্কেটের জন্য এরকম সুনাম না পায়, এরকম হতে পারে। অথবা কার ছবি আনার জন্য কেউ ষড়যন্ত্র করেছে, কিন্তু এই ষড়যন্ত্র ঠিক না, এই ষড়যন্ত্র ভুল। আপনাদেরকে যারা এই ষড়যন্ত্র করেছেন তারা যদি সাক্ষাৎকারটা আমার দেখেন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইন্ডাস্ট্রির প্রতিটা লোককে বাঁচতে দেন। প্রতিটা প্রডিউসার ছবি নিয়ে আসলে সবাইকে সহযোগিতা করেন, সবাইকে ছবিটা রিলিজ করতে দেন। সাকিব বলে যে সাকিবের পিছিয়ে আপনারা লাগবে না, ঠিক না। সাকিব কিন্তু তার নিজের যোগ্যতা এখানে এসেছে। রায়ান রাফি কিন্তু তার নিজের যোগ্যতায় সে এত বড় মানের ডাইরেক্টর হয়েছে। অতএব ষড়যন্ত্র বাদ দিয়ে আসেন, সবাই মিলেমিশে কাজ করি। ছোট হোক বড় হোক, সব ছবি চলবে, সব ছবি আসবে। কোন ছবির ব্যাপারে ষড়যন্ত্র করবেন না আপনারা, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। তোমার মতো মন মানসিকতা সবার হওয়া উচিত, কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা যেটা দেখছি সেটা হলো
সাকিব ঠেকাও যে শব্দটা তুমিও ব্যবহার করলে, এমন একটা ভাব কিছু মানুষের মধ্যে চলে আসছে এখন। ওরা কি সাকিবকে ঠেকাতে পারবে তোমার মনে হয়? আমি 200% চ্যালেঞ্জ করলাম, সাকিবকে কেউ ঠেকাতে পারবে না। কারণ সাকিব সততা ভাবে চলে, সে নীতি নিয়ে চলে, সে কারোর সাথে ঝগড়া করে না। যদি তাকে কেউ কিছু বলে তো সে হাসি মুখে একটা উত্তর দেয়। ও আমি আজকে সাক্ষাতের মাধ্যমে বললাম, সাকিবের সাথে যদি ইন্ডাস্ট্রি কেউ না থাকে, আমি লিটন সাকিবের সাথে মরার আগ পর্যন্ত আছি, রায়ান রাফির সাথে আছি। আমাদের তো যারা আমরা ইউটিউব করি এদের সাথে আছি, প্লাস যে কোনো প্রযোজক যে কোনো ব্যাপারে ডাকবে আমি তাদের সাথে আছি। সত্যের জয় হবে, মিথ্যের জয় কোনোদিন হয় না। এই কারণে বললাম এই কথাটা। অনেকেই ছবির ব্যাপারে মিটিং করেছে, বিভিন্ন আলোচনা করেছে, কি হলো? তাদেরই তো মুখে কুচুনকালি পড়লো। এই কারণে ছবিটা যেন রিলিজ করতে না পারে। ঠিকই সেন্সর হলো, সরকারের নীতিমালা মেনে পরের দিন ঠিকই 12টার আগে সার্টিফিকেট পেয়ে গেছে। এটাই বুঝিয়ে দিয়েছে যে আমাদের দেশের আইন কানুন ঠিক আছে। সাকিব তার প্রপার ওয়ে ছবি করেছে, রায়হান রাফি প্রপার ওয়ে, কাগজপত্র এভরিথিং সবকিছু ঠিক রেখে ছবিটা। তো তুমি খুব আশাবাদী সিনেমাটা নিয়ে, তুমি খুব আশাবাদী। তোমার হলে তো চলছে, তুমি কয়টা হলে নিয়েছো তোমার হলের মধ্যে? জি, তোমার কয়টা সিনেমা হলে নিয়েছো? তুমি তো নিশ্চয়ই খুব আশাবাদী ছবিটা নিয়ে, তোমার কথাই বুঝলাম। আমার ম্যাক্সিমাম হলে নিয়েছি এবং জানলে খুব খুশি হবেন, আমার হলে ইতিহাস। আমার হল 40 বছর আমার বাবার আমল থেকে এই হলে প্রথম এত টাকা রেন্টালের একটি ছবি আমি নিয়েছি। বাহ। এবং আমি না, বাংলাদেশের প্রতিটা হল মালিক বাংলাদেশের সবচেয়ে রেকর্ড করা 1 নম্বর রেকর্ড এই ছবির রেন্টাল হয়েছে। মানুষ তো বোকা না, হাতে কি মানুষ এত টাকা দিয়েছে? নিশ্চয়ই ছবিটা ভালো, নিশ্চয়ই ছবিটা সম্বন্ধে প্রশংসা হয়েছে। এবং আমি আবারও বলছি, রায়ান রাফি এই সময়ের আমি মনে করি যে 1 নাম্বার ডাইরেক্টর। কারণ সে এত বাজেটের ছবি এত অল্প টাইমে সাকিবকে নিয়ে শেষ করা রায়ান রাফি পেরেছে, হয়তো অনেক প্রযোজক অনেক ডাইরেক্টর পারবে না। এবং তার পিছনে আমি মনে করি সাকিবের সবচেয়ে বেশি সহযোগিতা ছিল। রাইট। যদি সাকিবের সহযোগিতা না থাকতো তাহলে এই ছবি এত তাড়াতাড়ি শেষ করতে পারতো না। থ্যাংক ইউ। তবে স্বপনদা, হ্যাঁ একটা কথা না বললে হয় না। হ্যাঁ, এটা আমার আনঅফিশিয়ালি কথা, আপনি আমাকে প্রশ্ন করেননি। আমি যদি আপনি অনুমতি দেন আমি একটা সুন্দর কথা বলবো। বলো বলো বলো। কিছুদিন আগে ইউটিউবে আমাদের একজন প্রযোজক, ডাইরেক্টর, নেতা, সে একটি কথা বলেছে একটি সাক্ষাৎকারে যে বাংলাদেশে কোনো সুপারস্টার নেই। এবং তার আগে একটা সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশের সুপারস্টার অনন্ত জলিল। যদি ওই ভদ্রলোক যদি আমার এই সাক্ষাৎকার দেখে তো তার কাছে আমার প্রশ্ন, আপনি বলেছেন অনন্ত জলিল নাম্বার 1 সুপারস্টার, আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের সুপারস্টার অনলি অন শাকিব খান। শাকিব খান যদি থাকে 100, যাদের কথা বলেন তারা আছে 40, 40, 30। শাকিব নাম্বার 1। তুমি সাকিবের, তোমার ঘর থেকে সাকিবের কয়টা ছবি হয়েছে? আমার ঘর থেকে প্রায় সাকিবের স্টার্টিং থেকে আমার ঘরে, সাকিবের সাথে আপনি জানেন আমার একটা ছবি স্টার খুনি শিকদার, হ্যাঁ হ্যাঁ জানি। তারপরে কসম বাংলার মাটি, আমার কিন্তু এই করে ছবি সব সুপারই। এবং সাকিবের এই ছবি আমাদের বাংলাদেশের ইতিহাস। আমার আর সাকিবের ছবিটা প্রতিটা লোক কিন্তু আমাকে দেখলেই বলে এই যে খুনি শিকদার। আচ্ছা, এখন কথা হলো, আমি এই কারণে কথাটা বললাম যে সাকিবকে নিয়ে যারা বলেন যে সাকিব কোনো হিরো না, তারা বোকার রাজ্যে বাস করেন। সাকিবের কাছে আসতে হলে এখনো যে কোনো হিরো আরো 50 বছর লাগবে। আমি দোয়া করি সাকিব আরো 50 বছর বেঁচে থাকুক। থ্যাংক ইউ। সাকিব যদি বেঁচে থাকে তাহলে হলগুলি বেঁচে থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, সাকিব যদি কখনো আল্লাহ না করুক তার যদি কখনো মৃত্যু ঘটে বা সে যদি কখনো ফিল্ম ছেড়ে দেয়, আমি বলে দিলাম যদি হল থাকে 100, হল এসে যাবে 10টা। শুধুমাত্র সিনেপ্লাস থাকবে, বাংলাদেশে কোনো হল থাকবে না। কারণ সাকিবের মতন কোনো হিরো জন্ম হচ্ছে না। বাংলাদেশে একটি হিরো সাকিব খান, যার 5টা আঙ্গুল সমান। সে অভিনয় জানে, সে ফাইট জানে, সে নাচ জানে। সাকিবের 5 আঙ্গুল সমান? 5টা আঙ্গুল সমান। আচ্ছা, আরো বলি আরেকটা কথা, না বলে হয় না। আজকে সাকিব খান যদি বোম্বে থাকতো, আজকে বোম্বে নাম হয় সালমান খান, শাহরুখ খান, আমির খান। আমি চ্যালেঞ্জ করে বললাম বোম্বে যদি আজকে সাকিব খান যদি জন্ম হতো তো 2 জন 3 জনের নাম নিতে হলে সাকিব খানের নাম নিতে হতো।
ঠিক আছে, অনেক আপনারা দেখেন অনেক লম্বা হয়ে যাচ্ছে লিটন, মানুষের ধৈর্য হারিয়ে ফেলবো। তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলছো, এখন আর বাড়াইলাম না, ছবিটা রিলিজ হোক, রেজাল্টের পরে তোমার সাথে আমি একটা ইন্টারভিউ নিব, ঠিক আছে? এবং আমি আপনাকে বলে দিলাম ইতিহাস রেকর্ড সেল হবে এই ছবিতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি জানেন কিনা একটা গান আছে, কি যেন গানটা, উড়াধুরা। উড়াধুরা গানটা আমাদের সাকিবকে মনে হয়েছে একটি 25 থেকে 30 বছরের দেখেছি ছেলে। দেখেছি দেখেছি দেখেছি। এবং তাকে এত সুন্দর লেগেছে, আপনি না দেখলে বুঝবেন না, আপনি দেখেছেন কিনা জানি না। আমি হাজারবার দেখেছি, আমি রিভিউ করেছি, তুমি কি বলো? তুমি তো খবর রাখো না ইউটিউবের। শোনো, তুমি যেরকম সাকিবের প্রশংসা করো, আমিও সাকিবের প্রশংসা করি, এর জন্য অনেকেই চলচ্চিত্রের অনেকেই আমাকে আর আফসারিকে গালমন্দও করে, আমি জানি তো, এফডিসির আলোচনা করে এরা দুজন কি শুরু করলো। আমি যেটা সত্য সেটাই বলি। আমি সাকিবকে চামচামি করি না, সাকিবের গুণের প্রশংসা করি। রাইট, সে প্রশংসা পাওয়ার মতন উপযুক্ত একটা হিরো বাংলাদেশ। রাইট। আমি তো এখনো চ্যালেঞ্জ করলাম 50 বছরের সাকিবের কাছে কেউ যেয়ে দেখান, ঠিক সাকিবের আছে। মতন একটা সুপারহিট ছবি দেন। সাকিব যেভাবে হলগুলি বাঁচিয়ে রেখেছে, ওইভাবে আপনারা একটা ছবি দিয়ে আমাদের হলগুলিকে বাঁচিয়ে রাখেন। থ্যাংক ইউ। আপনি জানেন আমার আপনারা হল আমি সব বন্ধ করে রেখেছি, যখনই সাকিবের ছবি আসে তখনই আমি হলগুলি খুলি। বাহ 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 বাহ। তাহলে হল খুলি না, কারণ সাকিবের ছবিতে মানে হল মালিকরা দুটো টাকার মুখ দেখে। Right. অনেক ম্যাক্সিমাম হল মালিক আছে ঈদে যখনই সাকিবের ছবি আসে 6 মাস বন্ধ থাকবে, সাকিবের ছবি আসলে ওই ছবি চালিয়ে তারা লস কভার করে। ঠিক আছে, এই জন্য সাকিবের প্রশংসা করি। ওকে, থ্যাংক ইউ লিটন হাসমি, আবার কথা হবে ইনশাল্লাহ, ভালো থেকো। তবে আমার একটা রিকোয়েস্ট, আমি যখন সাকিবের তো বলছি, সাকিবের এই গানটা আমার ঈশান মাঝে যদি একটু দেখান আমি খুব ভালো লাগবে আমার। আচ্ছা, দেখাই দেবেন। ওকে 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 ওকে, থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।